মাধবচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। স্যার, আপনি এই মাধবচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাম কি স্যার আপনার? নিখিল দেববর্মা। নিখিল দেববর্মা। আজকে যে আপনার বর্তমানে তো আপনি এই স্কুলের দায়িত্ববান একজন প্রধান হিসাবে আছেন। অবশ্যই। আপনার এই স্কুলের মাঠটা যে রাস্তা বানানো হচ্ছে, কোনো কি এই রাস্তা বানানো কোম্পানির পক্ষ থেকে হোক, প্রশাসনের পক্ষ থেকে হোক, আপনার কাছে কি কোনো কাগজপত্র এসেছে, নোটিশ? আমার কাছে কোনো জানা নেই আগে থেকেও। আমার কাছে মানে এই ব্যাপারটা তো আমি যতটুকু শুনেছি এখানে হয়তো রাস্তা হবে, ন্যাশনাল হাইওয়ে হবে, কিন্তু আমাদের যে মাঠ দিয়ে সেটা যে রাস্তা যে হবে তো ওটা আমার কাছে কোনো জানা নেই। তো আজকেই দেখলাম বা সকাল থেকে আমি দেখেছি ব্যাপারটা। তো হঠাৎ করে সেটা দেখলাম যে মাঠের পুরা বরাবর আমাদের যে পুরা অর্ধেক মাঠ প্রায়, তো এই নিয়ে তারা রাস্তা করার জন্য একটা যে ইয়েটা নিয়ে নিয়েছে। সেই জন্য আমি চাইবো এখানে স্কুলের স্বার্থে বা এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় যাতে আমাদের স্কুল যে মাঠ বা আমি দেখেছি এখানে লং টেবিলের মধ্যে এই আমাদের যে মাধবচন্দ্র যে স্কুল মাঠটাই আমাদের শ্রেষ্ঠ মাঠ যেটা। তো সেই জন্য আমিও চাই এখানে মাঠটাকে বাঁচিয়ে রাখার। তো এলাকাবাসীর সহযোগিতায় যদি সেটা যদি সম্ভব যদি হয় তো তাহলে হয়তো ভালো হবে। আচ্ছা, তাহলে এই যে মাঠটা তো পুরনোভাবে থাকার জন্য আপনিও একমত আছেন, অবশ্যই। আর পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা আপনাকে প্রচুর পরিমাণে সাহায্য করছেন, অবশ্যই। আর আপনি এই এই ব্যাপারে হ্যাঁ। কতটুকু ভূমিকা পালন করতে পারবেন একটু জানতে পারি, মাথা যাতে পুনরায় এভাবেই থাকে। তো এখন যদি গভর্নমেন্ট প্রচেষ্টায় বা গভর্নমেন্ট সেরকমভাবে যদি আগে কীভাবে প্ল্যান নিয়ে রাখছে বা গভর্নমেন্ট রাস্তা করার জন্য কতটুকু যে প্ল্যান নিছে এটা আমার জানা নেই। তো আমি যতটুকু শুনেছি এলাকাবাসীর মুখে থেকে আমি যতটুকু শুনেছি, তো রাস্তা করার জন্য আমি যতটুকু শুনেছি মানে স্কুল মাঠটাকে বাদ দিয়ে বা স্কুলের জায়গাটাকে বাদ দিয়ে তারা আগে হয়তো ম্যাপ নিয়ে নিয়েছে। তো আজকে রাস্তা কাজ করার সময় যদি স্কুল মাঠটা যদি নিয়ে নেই তাহলে সেই জায়গাতে এলাকাবাসীর সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি অবশ্যই আমিও তাদের যে তারা যে চেষ্টা চালাচ্ছে আমিও তাদের